আসসালামু আলাইকুম। শুরু করিতেছি পূরণ করোনা অত্যন্ত দয়ালু আল্লাহ নামে শুরু। আজকে আমি যে জায়গায় আসছি এটা হবিগঞ্জ জেলা চুনারগাঁ থানা ১ নং ইউনিয়ন আসামপাড়া গাজীপুর ৯ নং ওয়ার্ড মানিকবান্টন নামক গ্রামে। এই গ্রামে সৌদি আরব প্রবাস জোরসুন এগ্রো ড্রাগন বাগানের যে ওনার যিনি মালিক ইনি হচ্ছেন জোরসুন আঙ্কেল। তো এটি তানির বাগানের সাইনবোর্ড। রেমিটেন্স যোদ্ধা প্রবাসে থাকেন, সবসময় প্রবাসে করেন, কিন্তু উনির পরিবার নিয়ে সৌদি আরব প্রবাসে থাকেন। তারপরও দেশের জন্য কতটুক মায়া, কতটুক ট্যাক্স স্বীকার করলে যে এত সুন্দর বাগান করা যায়। এই জায়গার মাঝে আসলে আমি একজন শ্রমিক ভাইকে ডাইকে আনবো, দেখবো যে এই বাগানটার মাঝে কি কি আছে। আসলে আমি তো সবকিছু জানি না, একজন শ্রমিককে আমরা ডাইকে আনবো। আমরা একজন শ্রমিক দেখতে পেয়েছি, একজন শ্রমিক আছে এই জায়গায়, এই শ্রমিককে একটু ডাইকে আনবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই জান, আপনি কি বাগানের মাঝে কর্মকর্তা আছেন নাকি? আপনি কর্মক্ষেত্রে আছেন? আচ্ছা, আসেন আপনার সাথে একটু কথা বলি। যেহেতু আমরা আজকে বাগানে আসলাম, যে বাগানের কি কোনো জরুরি সব ছাড়া কোনো কি ম্যানেজার আছে নাকি? জি আছেন। জি, আমরা তো আজকে আইলাম, এমন সময় ম্যানেজার সাহেবকে পাইলাম না। কিন্তু আপনি যেহেতু ওই জায়গার মাঝে কর্মক্ষেত্রে আছেন, অনেকদিন ধরে মনে কাজ করতেছেন, তো আপনার কাছে একটু জানতে চাই যে এই বাগানটা কতকের জায়গা নিয়ে, কত বিঘা, কত শতাংশ জায়গা নিয়ে এই বাগানটা করা হয়েছে, কত সালে করা হয়েছে? আসলে কি বাগানটা হইলো শখের জায়গা। হ্যাঁ, এটা আমাদের এলাকায় 6 বিঘা, অনেকে বলেন 6 বিঘা, আমাদের হিসাবে 6 কের বলে কি আমাদের গ্রামের ভাষায়। যাই হোক, আমরা বুঝতে পারছি পরে এই বাগানটা কত সালে করা হয়েছে এটা কি আপনার জানা আছে? কত সাল সঠিক আমি জানতাম না, আমরা ম্যানেজার সাহেব জানো। আচ্ছা, ম্যানেজার সাহেব পাইলে যে ভালো হইতো। তো এই বাগানের মাঝে কতজন শ্রমিকে কাজ করে? আলহামদুলিল্লাহ এই বাগানের মধ্যে অনেক শ্রমিক গুলো কাজ করতে আছে, মনে হয় 10 জন 12 জন 13 জন সবসময় অত শ্রমিকে কাজ করে। আমিও আজকে প্রায় মনে হয় 2 থেকে 2.5 বছর ধরে আমি কাজ করতে আছি এই বাগানের মাঝে। আমার ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে অনেক ভালোভাবে আমি চলতেছি আলহামদুলিল্লাহ। আমরা মালিক সাহেব অনেক ভালো লোক, মনের মানুষ মালিক সাহেব। আচ্ছা, যে আমরা যে বিষয়টা জানতে চাই, এই বিষয়টা হচ্ছে মনোয়ারা জোরসুন এগ্রো ড্রাগন বাগানের শত অধিকারী জোরসুন সাহেব। ইনি তো দীর্ঘদিন ধরে প্রবাসে, ফ্যামিলি লইয়া প্রবাসে থাকেন। ইনি যদি চাইতেন এই বাগানটা না করিয়া অন্য জায়গায় একটা রেস্যুট করতেন, কি অন্য অন্য জায়গায় টাকাগুলা করতেন, কি জায়গা সম্পদ রাখতেন, তারপরও তাইনের কতটুক মন মানসিকতা ভালো, এই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যে অনেক বড় একটা ড্রাগন বাগান করছেন, অনেক মানুষে কর্মক্ষেত্রে অনেক জায়গার মধ্যে চাকরি করতেছে, কাজ করিয়া জীবিকা নির্বাহ সংসার করতেছে। তো জোরসুন সাহেব কেমন মানুষ? অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। কোন বাগান ড্রাগনের পাশাপাশি কি এইটা তো ড্রাগন ফল না, ড্রাগন গাছ, এটা থেকে ফল উৎপাদন হয়। এই যে ফলটা ড্রাগন ফল, এখন যদিও একটু কম আছে, কিছুদিন পরে ভরপুর হয়ে যাবে। এই ড্রাগনের পাশাপাশি কি অন্য কোনো ফল টল আসেনি? আছে, একটি রোগের ফল আছে। কোন রোগের ফলটা আছে আমরা একটু যদি দেখাইতেন। 4 গাছের ফল ওই দিকে। এইটা এই যে এই ফলটা আমি কিন্তু অনেক ভিডিওতে দেখছি, অনেক ভিডিও দেখছি, অনেক দূর দূরান্ত থেকে মানুষ নিয়ে যায়। এই যে কোন রোগের কোন উপহার হয় এই রোগে? আমি শুনছি এটাকে ক্যান্সার রোগের এই ফলটা খাইলে পরে ক্যান্সারের কাজ করে। আচ্ছা আচ্ছা, এটা মানে ক্যান্সারের ফলের নামটা কি? ননি ফল। আচ্ছা, যাই হোক, এটা আমাদের জোরসুন সাহেব। আমি আরেকটা বিষয়ে আমি তোমার কাছে জানতে চাই। আরো কয়েকদিন আগে মুক্তা ইব্রাহিম আসছিল। মুক্তা ইব্রাহিম আসিয়া ড্রাগনের দ্বারও বসিয়া জিজ্ঞাসা করছিল যে এই বাগানের সিও তোমাকে পরিচয় দিছিল, তুমি কি আসলে সিও নাকি? না না, আমি কোনো সিও বইও না। আসলে এই বাগানের আমি বাগানের একটি শ্রমিক, কামলা। আমি কামলা আমি এটার কাজ করি আমি এটাতে সংসার, আমার সংসার আসলে এই বাগানের কিচ্ছু আমি না। পরিচয় থাকার কারণে সে আমার মজা করে এই কথাটা হইলেছিল, বুঝছেন? আচ্ছা, যাই হোক, এটা আসলে এই বাগানের সিও না। যেহেতু আমি এখন আসছি, আসে দেখলাম কি উনি দাম নিয়ে ওষুধ দিতেছে। যদি উনি বাগানের সিও হইতো, উনি যদি বাগানের মালিক হইতো, আমরা তো ছোটবেলা থেকে জানি এই বাগানের মালিক হইলো মনোয়ারা জোরসুন এগ্রো ড্রাগন বাগান, মনোয়ারা জোরসুন সাহেবের, যিনি সৌদি আরব প্রবাসী। আর ম্যানেজার আব্দুল আহাদ চাচা, আব্দুল আহাদ মিয়া ওই বাগানের ম্যানেজার। আর এই জায়গার মাঝে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় পার্মানেন্ট, তুমি মনে বেশি কাজ করেন, মাসিক বেতনে উনি কাজ করেন। আর যারা যারা আছে নাকি, যেমন দেখা যায় ফল গাছ মাছ চাপ করতে, পরিচর্যা করতে 4 জন 5 জন 6 জন আনেন, এভাবে কাজ খুব সুস্বাদু। আমি অনেক অন্য জায়গার ড্রাগন ফল খাইছি, কিন্তু এই জায়গার মতন। আর এই জায়গার ড্রাগন ফলের সুস্বাদুর কারণটা হচ্ছে কি, কখনো কোনো স্প্রে কোনো ব্যবহার করা না, কোনো কেমিক্যাল ওষুধ ব্যবহার করা না, এটা সরাসরি গাছে পাকে। আর এটা বাজারজাত করা হয়। আর বিশেষ করে এই জায়গার ফল মজা হওয়ার কারণ আছে। এটা আমাদের এলাকায় আমরা টিলা জায়গা বলি, উঁচু জায়গা, এটা আমরা টিলা জায়গা বলি। টিলা জায়গার মাঝে যে জোরসুন সাহেব অনেক টাকা খরচ করে আমাদের এলাকার কিছু সন্তান, মনোয়ারা জোরসুন এগ্রো ড্রাগন বাগানের ওনার যিনি জোরসুন সাহেব, ইনি অত কষ্ট করে একটা বাগান করছেন সৌদি আরব। তাই কেউ আসলে দেশের প্রতি রেসপেক্ট, দেশের প্রতি ভালোবাসা থাকলে মানুষের যে কি করতে পারে, এটা জোরসুন সাহেব একটা উদাহরণ। তো আমরা আবারও দেখতে পাচ্ছি এটা কি ফল? এটা চায়না। এটা কি পাকছেনি নাকি? না, আমার তো এটা লাগছে না। এটা হইলো একটা চায়না কমলা। চায়না কমলা, এটা অসাধারণ। দেখেন ভরপুর গাছের মাঝে কি পরিমাণ ধরছে। তো মাশাআল্লাহ, আসলে পরিচর্যা করলে কোনো কিছু তোমাকে লোকসান দিবে না। আচ্ছা, আরেকটা ফল যদি আমরা দেখার চেষ্টা করি, এই ফলটা কি? মালদা।
অসাধারণ মালটা দেখেন। আপনারা যদি একটু ক্যামেরাটা একটু ঘুরাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মালটা বাংলাদেশের মাঝে আমার এই এলাকার মাঝে কি পরিমাণ কতটুক মালটা ধরছে আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি। দেখেন সুপ্রিয় দর্শক, আপনারা একটু দেখেন মনোযোগ দিয়া, এই গাছের মাঝে শুধু পাতার থেকে হিসাব করলে মালটাই বেশি হবে। তো যাই হোক, আমরা মালটা দেখছি, চায়না লেবু দেখছি, আর এই যে চায়না কমলা দেখছি, আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি অবশেষে ড্রাগন ফল। আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আপনাদেরকে একটা ড্রাগন খাইয়ে দেখতে পারলাম না ড্রাগন ফলটা, কেননা ড্রাগন এখন বর্তমানে সব একটা আইডিয়া আছে কিন্তু রুস্টার আতরালি